বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আজকে শূন্যস্থানের বিষয় সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি হচ্ছে কি ভার্ব, এর অর্থ হচ্ছে কল্পনা করা, উদ্ভট কল্পনা বা খুশখেয়াল মতো চিন্তা ভাবনা করা। রিলেটিভ হলো অ্যাডজেক্টিভ, যার অর্থ আপেক্ষিক, তুলনামূলক। আবার আত্মীয় স্বজন যখন হবে সেটা নাউন, আর আপেক্ষিক, তুলনামূলক বা অনুরূপ সম্বন্ধ সূচক সেটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডভান্সমেন্ট হচ্ছে নাউন, অগ্রগতি বা উন্নতি বা সাফল্য। স্পেসিমেন নাউন, স্পেসিমেনটা হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে নমুনা। তারপর আছে কি এমেজ। এমেজ হচ্ছে ভার্ব, যেটা স্তম্ভিত করা, বিস্ময় বিহ্বল হওয়া, অবাক হওয়া, এগুলো। তারপর সিম্পলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সহজ বা সাধারণ, সাদাসিধা বা সরল। এক্সট্রাঅর্ডিনারি, এটা হলো অ্যাডজেক্টিভ, নাউন দুটোই হয়। অসাধারণ, বিস্ময়কর বা অসামান্য। অল্টার, এটা হচ্ছে ভার্ব, পরিবর্তন করা। অ্যাভেল, এটা ভার্ব, যার অর্থ হচ্ছে উপকার। ভার্ব নাউন দুটোই হয়। উপকার, লাভ, সুবিধা, কার্যকারিতা, লাভজনক হওয়া বা উপকারে আসা। লাইট হলো নাউন, অ্যাডজেক্টিভ দুটাই হয়। লাইট অর্থ হচ্ছে জ্ঞান, আলো, কিরণ, বাতি, দীপ্তি। হালকা বা উজ্জ্বল, লঘু, সামান্য, মৃদু। এখানে মূল হচ্ছে লাইট হচ্ছে হালকা বা আলো, এই দুটা। টেন্ড হলো ভার্ব, কোনো কিছু ঝোঁক বা তত্ত্বাবধান করা বা পরিচর্যা করা। আর হেভেন মানে তো বলছি আগে না, হেভেন হচ্ছে নাউন, যারা স্বর্গ, আকাশ, পরিমণ্ডল, গগন, এগুলো। এখন আমরা শূন্যস্থান পূরণে যাই। We human beings dance to forget how far we have come as a dance in a relatively short period of time. তাহলে উই হিউম্যান বিংস, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব নাই, তাহলে এই ভার্বটা উই টেন্ডটা যদি নিয়ে এসে দিই এখানে, তাহলে উই হিউম্যান বিং টেন্ড, মূল ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব, টেন্ড। উই হিউম্যান বিংস টেন্ড টু ফরগেট হাউ ফার we have come as a species in, তাহলে এখানে আমরা যদি কি আছে come as a specimen আছে, তাহলে এটাকে আমরা যদি as a species, তাহলে জাতি বা প্রজাতি হিসাবে অ্যাজ এ পেসিস, তাহলে এখানে পেসিস পেলাম। প্রথমটাতে টেন্ড, তারপরে পেসিমেন, এই দুটো গেল। পেসিস in a relative short period of time. It was only in the 70s when we had the first house that was danced with electricity. That was কি, তাহলে এটা that was, এটা লিঙ্কিং ভার্ব, তারপরে হলো একটা অ্যাডজেক্টিভ লাগাতে হবে। দ্যাট এখানে সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে দ্যাট ওয়াজ কি লিখবো আমরা এখানে, দ্যাট ওয়াজ লাইটেড, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস লাইটেড। তাহলে দ্যাট ওয়াজ লাইটেড, এখানে লাইটটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দিলাম। লাইটেড উইথ ইলেকট্রিসিটি। কার জাস্ট স্টার্টেড টু বিকাম অ্যাভেলেবল 100 years ago. চার্লস লিন্ডবার্গ made the first transatlantic flight in 1927. Televisions did not become widely adverb.
তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে আমরা এখানে অ্যাভেল আছে, অ্যাভেলটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দেব, অ্যাভেল অ্যাভেলেবল। তাহলে ওয়াইডলি অ্যাডভার্ব অ্যাভেলেবল অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। এরপরে আমরা যাব আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার দ্য সেকেন্ড, ইন আদার ওয়ার্ড দ্য ড্যাশ হিউম্যান কাইন্ড। এর পরে আর্টিকেলের পরে কী বসবে? আমরা সবসময় একটা নাউন বসবে। তাহলে অ্যাডভান্সমেন্ট, এটাও নাউন, কিন্তু এটার যদি এটার যে দি অ্যাডভান্সমেন্ট মানে উন্নতি, আর এটা দি অ্যাডভান্সেস হিউম্যান কাইন্ড, দ্য অ্যাডভান্সেস হিউম্যান কাইন্ড হ্যাজ অ্যাডভান্সমেন্ট থেকে advances the advances humankind has made in a dash short period of time, in a dash short period of time have been nothing short of dash, তাহলে এখানে in a আমরা এখানে রিলেটিভলি ইউজ করতে পারি, in a relatively short period of time have been nothing short of এর পর আমরা সাধারণত নাউন বসাই। তাহলে এখানে আমরা এটা বসাতে পারি এক্সট্রাঅর্ডিনারি, আমি এটা এই জন্যই করছি যে বাংলা না বুঝে শুধু যদি অর্থটা জানা যায় তাহলেই, আর কোন পার্টস অফ পিস এবং কার পরে কী বসবে এটা যদি জানা যায় তাহলেই কিন্তু শূন্যস্থান পূরণ করা সম্ভব। আমি এই জন্য বাংলা করে দিচ্ছি না, বাংলা করার দরকারও নাই। যেমন শর্ট অফ এখানে এক্সট্রা অর্ডিনারিটা হচ্ছে অফ প্রিপোজিশন, তারপরে একটা নাউন ব্যবহৃত হবে, প্রিপোজিশনের পরে নাউন ব্যবহৃত হয়। পারহ্যাপস জাস্ট অ্যাজ এক্সট্রা অর্ডিনারি ইজ হাউ উই টেন টু এখানে টেন টু এর পরে সাধারণত মূলভাব এখানে অ্যাডাপ্ট, এখানে মূলভাব আছে। তাহলে এটাকে যদি আমরা একটা অ্যাডভার্ব দিয়ে মডিফাই করি, টেন টু সিম্পলি অ্যাডাপ্ট টু, তাহলে এখান থেকে সিম্পলটা গেল, সিম্পলি অ্যাডাপ্ট টু, তাহলে এখানে সিম্পলি অ্যাডাপ্ট টু দিস ইনক্রেডিবল চেঞ্জেস অ্যান্ড নট রিয়েলাইজিং হাউ কমপ্লিটলি আওয়ার ওয়ার্ল্ড হ্যাজ বিন, তাহলে ওয়ার্ল্ড হ্যাজ বিন প্যাসিভ ভয়েস। তাহলে এখানে অল্টার ভার্ব আছে, এটাকে আমরা যদি ওয়ার্ল্ড হ্যাড বিন অল্টার্ড, তাহলে এখানে হয়ে গেল কি অল্টার, এটাও পরিবর্তন হলো, এটা করা হলো। এরপরে আমরা যে নাম্বারে অল্টার্ড ইন এ শর্ট স্প্যান অফ টাইম, উইথ দ্যাট ইন মাইন্ড ইট ইজ ওয়ার্থ লুকিং ব্যাক অ্যাট সাম অফ দ্য ড্যাশ, তাহলে আর্টিকেলের পর দেওয়ার পর একটা কি বসবে? নাউন বসবে। আর এখানে সায়েন্টিফিক, এটা কি আছে? সায়েন্টিফিক, এটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাডভান্সেস, সায়েন্টিফিক এটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে তার আগে একটা আমরা নাউন বসা দিই। এমএস থেকে এমএসের যে ভার্বের ডাইরেক্ট কোনো সাফিক্স যুক্ত করে অ্যামেজিং, যে ভার্বের কোনো সাফিক্স যুক্ত করে নাউন বা অ্যাডজেক্টিভ নাউন করা যায় না, সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করে সেটা নাউন করতে পারি। তাহলে এখানে সাম অফ দ্য অ্যামেজিং সায়েন্টিফিক অ্যাডভান্সেস উই হ্যাভ মেড ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, তাহলে অ্যামেজিংটা হচ্ছে কি? এটা হলো
নাউন, আর এই সায়েন্টিফিক এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এমএসটা এটা হলো, তাহলে আমাদের